বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে তোমরা কুটিচুপূর্ণ বক্তব্য দিচ্ছ, কটূক্তি করে স্লোগান দিচ্ছ। ওই ছাত্রলীগ, ওই সন্ত্রাসী সংগঠনের আজকে আশ্রয়স্থল ওই ছাত্র শিবির, ওই নিষিদ্ধ ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের কিছু নেতাকর্মী, ওই বিভিন্ন যারা সন্ত্রাসী যারা পালিয়ে গেছে, এই সন্ত্রাসী নেতাকর্মী আজকে তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে, গুপ্ত হত্যা করছে, মহল সৃষ্টি করছে। তারা বাংলাদেশের ওই ছাত্র শিবির নামে একটি বাংলাদেশের সংগঠন, যে সংগঠন বাংলাদেশের ৭১-এর স্বাধীনতাকে তারা মেনে নেয় না, যারা ৭১-কে মেনে নেয় না, যারা ৭১-এর পরাজিত শক্তি, আজকে সেই পরাজিত শক্তির উপর ভর দিয়ে ওই নিষিদ্ধ সংগঠন আজকে মব সৃষ্টি করছে। ওই ছাত্রলীগ, ওই সন্ত্রাসী সংগঠনের আজকে আশ্রয়স্থল ওই ছাত্র শিবির, ওই নাটোরের একটি ছাত্র সংগঠন, ওই ছাত্র সংগঠন যারা আজকে বাংলাদেশের স্বাধীনতার দাবি করছে, তারা আজকে বাংলাদেশের দেশটা তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করছে। কিন্তু আজকে ছাত্র দলের সংগঠন হলো বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছ, কটূক্তি করে স্লোগান দিচ্ছ, তারপর আমরা কিন্তু চুপ আছি। কারণ আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছে এই বাংলাদেশের সবার কথা বলার স্বাধীনতা আছে। তাই তারপরে তারেক রহমান কোনো কথা বলছেন এনে তারেক রহমান চাই বাংলাদেশ সবার বাংলাদেশ। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করতে চায়। আমরা আজকে জাতীয় ছাত্র দল হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা বর্তমান সরকার এবং প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা খুঁজে বের করুন যে অপরাধী হোক, সে আমার দলের হোক আর আমি নিজে অপরাধী হই, আমার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, কিন্তু মিথ্যাচার করবেন না। যেখানে মিথ্যাচার হচ্ছে আপনারা তদন্ত করে দেখেন। যারা মব সৃষ্টির চেষ্টা করছে সারা দেশে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা হামলা মামলার চেষ্টা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে, সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে যারা বাধা করার চেষ্টা করছে, তাদেরকে আপনি খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিন। আমরা জাতীয়বাদী ছাত্র দল অত্যন্ত স্পষ্ট ভাবে বলে দিতে চাই, যদি আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হন, আমরা জাতীয়বাদী ছাত্র দল নাটোর জেলা শাখা আমরা সমস্ত নেতাকর্মীকে সাথে নিয়ে নাটোরের রাজপথ উত্তপ্ত করে দিব এবং নাটোরের রাজপথে আন্দোলন করে তুলবো।